আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস চলছে। এই পবিত্র রমজান মাসের এই সামনে 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়ার আমলটি অবশ্যই পড়বেন দিনী ভাই বোনেরা। অন্তত একবার করে হলেও দোয়ার আমলটি পড়বেন। আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ হওয়ার জন্য দোয়া করবেন। গায়েবী ধন সম্পদ, গায়েবী রিজিক পাওয়ার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটিতে সংক্ষেপে সব কিছু বলে দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই পরিবারের যতজন আছেন, ছোট থেকে শুরু করে বৃদ্ধ, স্ত্রী, পুত্র সন্তান যা কিছু আছে, বাবা মা, যত আত্মীয় স্বজন আপনাদের বাসায় আছেন, সকলকে এই আমলটি অবশ্যই 21 রমজান থেকে বা 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত ইনশাআল্লাহ যদি বেঁচে থাকেন অবশ্যই করার চেষ্টা করবেন। নিজে করবেন, অপরকে বলবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি নিজে জানুন, তারপরে সকলকে জানিয়ে দেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 3টি অনুগ্রহ নিয়ে আগমন করে মাহে রমজান। এর শুরুতে থাকে রহমত, মধ্যভাগে মাগফিরাত, শেষ ভাগে নাজাত। এই হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন। বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ হলো মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের যদি 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের হিসেবে গণ্য হয়। সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস। আর এই মাসে বান্দার আমল ইবাদতের সুবিধার জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন, যেন সহজেই আল্লাহর রহমত লাভ করা যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত প্রবেশ করে তখন বিতাড়িত শয়তানকে শৃঙ্খলিত করা হয় বা বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার কোনো দরজাই খোলা থাকে না, এবং জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, তার কোনো দরজা বন্ধ থাকে না। আর একজন আহ্বানকারী ডেকে বলেন, হে কল্যাণের অভিযাত্রীরা অগ্রসর হও, হে কল্যাণের অভিসারীরা তোমরা বিরত হও। এরূপ প্রতি রাতেই করা হয়। তিরমিজি এবং নাসাই শরীফে হাদিসটি রয়েছে। রমজানের প্রথম 2 দশকের রহমত মাগফিরাতের পরে যে দশকটি শুরু হয় সেটাকে শেষ দশক বলা হয়, বা আল্লাহ তাআলার কাছে নাজাত বা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এই দশকে বান্দাকে নিজের অনুগ্রহে ডুবিয়ে রাখতে লাইলাতুল কদরও দিয়েছেন আল্লাহ তাআলা। এছাড়াও এই দশকের বিশেষ আমল হলো ইতিকাফ করা, যার মাধ্যমে আল্লাহ তাআলাকে সহজেই পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। বিভিন্ন কারণে রমজানের শুরু ও মধ্যভাগে আমলের সুযোগ হয় না, তবে কোনো কারণে প্রথম 2 দশক অবহেলায় কাটলেও শেষ মুহূর্তে আল্লাহর কাছে অনুগ্রহ তালাশে তৎপর থাকতে হবে। এই সময় 10 দিনের ইতিকাফের সুযোগ না পেলেও নিজেকে অন্য সব ব্যস্ততা থেকে পৃথক করে সম্ভব হলে শেষ 3 দিন নফল ইতিকাফ করা যেতে পারে। তাই আমি ভিডিওর শুরুতেই বিশেষ করে বলেছি যে আপনাদের বাড়িতে যারা আছেন, এক কথায় যতজন আপনাদের বাসায় আছেন, সকলকে এই দশক থেকে অন্তত 21 থেকে 29 রমজান পর্যন্ত অবশ্যই প্রথম 2 দশক কী করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দেবেন। কিন্তু এই শেষ দশকে 10টা দিন অন্তত আপনারা কষ্ট করে খুব বেশি ইবাদত বন্দেগী করবেন। বিশেষ করে যে আমলটি শিখিয়ে দিচ্ছি এটি তো অবশ্যই করবেন। জামাতে নামাজের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। নফল, সুন্নত ও তাহাজ্জুদে মনোযোগী হওয়া উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিজনকেও তা জাগাতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শেষ দশক বা শেষ 10 দিন আসতো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধেয় বস্ত্র শক্ত করে বাঁধতেন, রাত্রি জাগরণ করতেন এবং পরিজনকেও জাগাতেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই সম্ভব হলে পরিবার, আত্মীয় স্বজন সকলকেই, পরিবারের যে প্রধান বা আপনি ভিডিওটি দেখে জানলেন, আপনার হয়তো বা জানেন বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, আপনি ছোট হন, বড় হন, মেজো হন, যেই হন না কেন, পরিবারের যদি আপনার জানা থাকে সকলকে অন্তত বিষয়টি বিনয়ের সঙ্গে জানানোর চেষ্টা করবেন যে এই দশকে যদি একটু বেশি করে আমরা নফল ইবাদত করতে পারি, অন্তত সাহারির 10 মিনিট আগে উঠে যদি আমরা একটু তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, পরিজন যদি সবসময় জিকির আজগার অন্তত করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। এছাড়াও যাদের উপর জাকাত ফরজ আছে তারা এই পুরো রমজানে
আদায় না করে থাকলেও অবশ্যই শেষ দশকে শেষ সময়ে এসেও আপনাকে আদায় করে নিতে হবে তিনি ভাই বোনেরা। ঈদের এই শপিংয়ে গরিব দুঃখীদের জন্য একটা অংশ আপনি রাখতে পারেন, যারা সামর্থ্য আছে যাদের। আল্লাহ তাআলা সবাইকে রমজানের শেষ ভাগের এই রহমত বরকত লাভের প্রতি অবশ্যই মনোযোগী হওয়ার তৌফিক দান করবেন, আমরা এই দোয়াই করি। এই দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আশা করছি আপনারা এই দোয়াটি সকলে জানেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন, বান্দাকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার ওসিলায় আপনার সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এভাবে অন্তত বেশি বেশি করে প্রতিদিন 21 রমজান থেকে অন্তত 29 রমজান পর্যন্ত আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন রাতের বেলা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি দোয়া। মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফে এই দোয়াটির কথা বলা হয়েছে। এবং যারা গায়েবী রিজিক চান, গায়েবী ধন সম্পদ চান, তারা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন এবং তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ, এটিকেই গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়া বা গায়েবী মাধ্যম বলা হয়। অর্থাৎ বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন যদি সম্ভব হয়। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি করছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি পাওয়া যায়, যেখানে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটির মাধ্যমে আপনি সচ্ছলতা চাইতে পারেন এই শেষ দশকে 21 থেকে 29 রমজান পর্যন্ত বা রোজা পর্যন্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমি ভিডিওটি লম্বা করব না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আপনাদের পরিবার সংসারের জন্য, আপনারা যেন এই আমলটি করেন এবং আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়া আখিরাতে আপনাদের পরিবারকে দান করেন, এই দোয়াই করি। সকলে নিয়ত করে আমলটি করবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ প্রত্যেক ভিডিওতেই করে থাকি আমরা, যেহেতু আমাদের সম্মানিত চ্যানেলের দর্শকদের কাছে অনেকে ভিডিও দেখেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন না, ভবিষ্যতে ভিডিওগুলো আর খুঁজে পান না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, আমাদের ভয়েস বা আমার ভয়েস অনুযায়ী ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো আপনারা পান না। তাই অনুরোধ করছি সেই ভিডিওগুলো যেন আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে দেখার সময় পেয়ে যান। অন্যান্য ইসলামিক ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো যেন সাজেস্টে আসে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজান মাসে পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।